না, আমরা এই মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। আপনারা যদি ক্রোনোলজিটা দেখেন তাহলে দেখবেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট আগেই স্পেসিফাই করে দিয়েছিল যে এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ড সেই বোর্ডের সামনে উপস্থিত হতে হবে। বোর্ড যদি মনে করে তার বিদেশে যাওয়ার প্রয়োজন আছে তাহলে হাইকোর্ট সেটা বিবেচনা করবেন। কলকাতার ওনার বাড়ি থেকে এসএসকেএম এর দূরত্ব খুবই সামান্য, তো সেই দূরত্বে না গিয়ে উনি চলে গিয়েছিলেন 1545 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্টে। তো মহামান্য সুপ্রিম কোর্ট তারা ব্যাপারটা হাইকোর্টকে 7 দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেন। আজকে হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্ট তারা বলেছেন যে না, এটা বাইরে যাওয়ার যে আবেদন রয়েছে সেই আবেদন খারিজ করা হয়েছে। এবং যেটা দেখছিলাম আর কি, যেটা শোনাও যাচ্ছে যে ওনার আইনজীবী আর কি, যদি কথোপকথনটা দেখি আর কি, উনি বলেছেন আমি যেখানে চিকিৎসা করাই সেখানেই যেতে চাই আর কি। তো আমি নিশ্চিত এ ঘরের কারুর তো প্রশ্নই নেই, আপনি সারা রাজ্যেও খুঁজে পাওয়া খুব দুষ্কর যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের মেরিল্যান্ডে জন হপকিন্স হাসপাতালে কে চোখ দেখাতে যান আর কি। আমাদের কলকাতা উপকণ্ঠে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একাধিক অত্যন্ত অত্যাধুনিক চোখের হাসপাতাল হয়েছে। নেত্রালয়ম বলে একটা হাসপাতাল রয়েছে, আধুনিক অসম্ভব আধুনিক প্রযুক্তি সহ সেই হাসপাতাল অপারেট করছে, প্রাইভেট হসপিটাল। বা আমাদের দেশে ধরুন এলভি প্রসাদ রয়েছে হায়দ্রাবাদে, চোখের চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ আই হসপিটাল। এখন এই যে আমি কোথাও যাব না, অদ্ভুত একটা আমি যে এটা দেখছিলাম কোর্টের যে প্রসিডিংস রয়েছে সেই প্রসিডিংসে আছে, আমি প্রসিডিংসটাই দেখছিলাম, কোর্ট প্রসিডিংসে পেলাম। এবং ওনার আইনজীবী বলছেন যে না, এসএসকেএম এ যাব না, যেখানে আমি দেখাই সেখানেই হচ্ছে যাব। তো ওই আছে না, যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, তো অনেকটা সেরকম ব্যাপার। এবারে আমি এটা দেখছিলাম যে মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, এসএসকেএম হাসপাতালে আমি যাব না। আদালতেরও ঊর্ধ্বে আসলে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এখন যেটা এসএসকে যেটা মহামান্য বিচারপতি বলেছেন যে এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় আপনি সেখানেও যেতে পারেন। এবং বলছেন এটা মহামান্য বিচারপতির অবজারভেশন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। আসলে সমস্যা হচ্ছে উনি তো সবকিছুর ঊর্ধ্বে, জনতার সেবক। আমি লিপস অ্যান্ড বাউন্সের ডিটেল আমার খুব একটা জানা নেই, পার্লামেন্টের এমপিরা কত মাইনে পান সেটা আমি জানি। তো পার্লামেন্টের এমপিদের মাইনেতেও জন হপকিন্সে মেরিল্যান্ডে বাল্টিমোরে ওই রকম চিকিৎসা করানো কঠিন। এবং যেটা হাইকোর্টের বক্তব্য যে 16টি বিভিন্ন মামলা রয়েছে, সেই নোটিশ ইত্যাদি এগুলো উঠে এসেছে, তখন একথা উনি বলেছেন আমি আদালতের সমস্ত নির্দেশ, আইনজীবী বলেছেন আমি আদালতের সমস্ত নির্দেশ মেনে চলেছি। মহামান্য বিচারপতি বলছেন যে আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আছে।